গাজায় যুদ্ধ যখন মানবিকতার সব সীমা লঙ্ঘন করেছে তখন এক ভিন্ন চিত্র ফুটে উঠেছে। প্রাণীদের আশ্রয় কেন্দ্রে সুলালা অ্যানিম্যাল রেস্কিউ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শায়েদ আর অক্লান্তভাবে যুদ্ধবিধ্বস্ত প্রাণীদের সেবা করে চলেছেন। তিনি বলেন, তাদের কাছে এমন কুকুর ও বিড়াল আছে যাদের মালিকরা হয় গাজা ছেড়ে চলে গেছেন, নতুবা আশ্রয় কেন্দ্রগুলোতে বাস্তুচ্যুত হয়েছেন বা মারা গেছেন। সুলুল্লাহ এই ছিটমহলের একমাত্র প্রাণী সংগঠন। শায়েদের বক্তব্যে ফুটে ওঠে গাজার নির্মম চিত্র। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ নিজেই যেখানে গাদাগাদি করে থাকছে, সেখানে প্রাণীদের ঠাঁই দেওয়া কঠিন। সেই সব অসহায় প্রাণীদের দায়িত্ব নিয়েছেন তিনি। ফুটেজে দেখা যায় তিনি এবং তার কর্মীরা কিভাবে আহত ও অসুস্থ প্রাণীদের খাবার ও জল দিয়ে সুস্থ করে তুলছেন। যদিও সংঘাতের আগে তাদের আশ্রয়কেন্দ্রে আরও বেশি প্রাণী ছিল, এখন এখানে ২৫টি কুকুর এবং ১০০টি বিড়াল রয়েছে। ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা যখন গ্রাস করেছে, তখনও সুলালা অ্যানিম্যাল রেস্কিউ অ্যাসোসিয়েশনের নিঃস্বার্থ প্রচেষ্টা প্রমাণ করে যে শুধু মানুষ নয়, প্রতিটি জীবনে স্রষ্টার অমূল্য সৃষ্টি।